নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুসংবাদ। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজ অর্থাৎ 1 আগস্ট 2024 বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের কী ফর্ম জমা করতে হবে এবং ডকুমেন্টস জমা করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে। এছাড়াও বন্ধুরা, এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি বলা হয়েছে আজকে নবান্ন মহল থেকে, সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল যে যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আমার চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে। কৃষক বন্ধুদের টাকার ঘোষণা। এইবারে রবি মরশুম টাকা আগে দেওয়া হবে। কলকাতা, 1 আগস্ট 2024 বৃহস্পতিবার। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের জন্য একের পর এক প্রকল্প বা কর্মসূচি চালু করে যাচ্ছে। কৃষকদের জন্য যে প্রকল্প রয়েছে তাদের মধ্যে অন্যতম হল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার। প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম। এই বছরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা 13ই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা সরাসরি ব্যাংকে টাকা পেয়ে গেছে। প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হতেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলো। বিগত বছরগুলিতে দেখা গেছে রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে। এইবার নিয়ম পরিবর্তন হয়ে নভেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া যাতে যায় সেই নিয়ে আলোচনা চলছে। কৃষকদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, বিশেষ করে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকরা সময় মতো সার এবং কীটনাশক প্রয়োগ করতে পারছে না। এই সমস্ত কারণের জন্য আগামী বিধানসভা ভোটের আগে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে বলে সরকারি মাধ্যমে জানা গেছে। কত টাকা বৃদ্ধি করা হয়েছে এই বিষয় নিয়ে এই তথ্যের মধ্যেই আলোচনা করা হয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে কৃষক বন্ধুদের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে, অর্থাৎ এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ, অ্যাকাউন্ট ভ্যালিড, এই সমস্ত কাজগুলো শুরু করা হবে। এইবার দেখা গেছে টাকা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী কোনো রকমের আনুষ্ঠানিক সভা করেনি, সরাসরি ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছে কৃষকদের। আগামী রবি মরশুম টাকা দেওয়ার ক্ষেত্রেও এরকমটা হতে পারে বলেই জানা গেছে, অর্থাৎ আনুষ্ঠানিক সভা নাও হতে পারে। এইবার দেখা গেছে কৃষকদের স্ট্যাটাসের ঘরে প্রথমে এডিএ আপলোডের, তারপরে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছিল, তারপরে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ এই বছর পুরনো কৃষকদের ডিডিএ অ্যাপ্রুভ হয়নি, শুধুমাত্র নতুন কৃষকদের ক্ষেত্রে হয়েছিল। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এখনও পর্যন্ত রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু কোনো কারণে টাকা পায়নি, এই কৃষকদের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে বলে জানা গেছে ব্লক অফিস থেকে। আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ক্ষেত্রে ব্লক অফিস থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। ব্লক অফিস থেকে কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের কিছু অফিসিয়ালি কাজগুলো করে নিতে হবে এবং কিছু ডকুমেন্টস জমা করতে হবে। কী ডকুমেন্টস এবং কী ফর্ম জমা করতে হবে তা নিম্নলিখিতভাবে সব আলোচনা করা হলো। বলা হয়েছে এই সমস্ত কাজগুলি যদি সঠিক সময়ের মধ্যে কৃষকরা না করে তাহলে আগামী কিস্তির টাকা থেকে তারা বঞ্চিত হবেন। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না, তাদের অবিলম্বেই নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে। আধার সংযুক্তিকরণের ফর্ম ব্লক অফিসে গেলেই পাওয়া যাবে। জমা করার সময় অবশ্যই যেন অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড এবং জেরক্স করে তার মধ্যে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার 7 থেকে 10 দিনের মধ্যে পুনরায় স্ট্যাটাসের ঘরে আবার আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। প্রত্যেক কৃষকের যাতে মোবাইল নাম্বারের সাথে আধার নাম্বারে লিঙ্ক করা থাকে, লিঙ্ক না করা থাকলে আধার সংযুক্তিকরণের সময় সমস্যা হতে পারে। যদি কোনো কৃষকের আধার কার্ডের নামের বানান এবং জন্ম তারিখ ভুল থাকে তাহলে অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয়। যে সমস্ত কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করা দরকার, অর্থাৎ যাদের কোনো রকম সমস্যা রয়েছে তাদের ব্লক অফিস থেকে মোবাইল নাম্বারে মেসেজ করা হবে। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কৃষকরা এই আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে পারবেন। তবে এবং কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে তা নবান্ন থেকে খুব শীঘ্রই অফিসিয়ালি আপডেট জানানো হবে।
যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করেছেন তাদের ফর্মগুলো অনলাইনের মাধ্যমে ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। যাদের কোনো কারণে ফর্ম বাতিল বা রিজেক্ট করা হবে তাহলে তাদের মোবাইল নাম্বারে মেসেজ করা হবে। জানা গেছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে এই কৃষকদের কেবিআইডি নাম্বার দেওয়া হবে। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে দেখাচ্ছে ডিলিট ফার্মার, তাদের অবিলম্বে ব্লক অফিসে গিয়ে নতুন করে জমি নথিপত্র সহ ভোটার কার্ড এবং আধার কার্ড জেরক্স করে পুনরায় আবার ফর্ম জমা করতে হবে। প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন প্রত্যেক 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি আছে কি না তা যেন চেক করে নেয়। কারণ প্রত্যেক কিছু দেখা গেছে যে এই সমস্যার জন্য কিন্তু অনেক কৃষকরা টাকা থেকে বঞ্চিত হয়। কৃষক বন্ধুদের ভাতা বৃদ্ধি নিয়ে ঘোষণা। আগামী বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে নবান্ন মহলে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, যুবশ্রী, ঐক্যশ্রী, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতা সহ আরও কিছু বিভিন্ন প্রকল্প। এই চলতি বছরের লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছিল। এই রকম ভাতা বৃদ্ধির কারণে কৃষকরা দাবি রেখেছিল কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য, এবং অবশেষে কৃষকদের কথা রাখতে চলেছেন রাজ্য সরকার। সরকারি এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা বৃদ্ধি করা হতে পারে। যেখানে কৃষকরা বছরে 10,000 টাকা পেতেন, এবার থেকে তারা পাবে 11,000 টাকা এবং 4,000 টাকা পরিবর্তে তারা পাবে 5,000 টাকা। প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের মনে খুশির জোয়ার আসবে। নবান্ন মহল থেকে বলা হয়েছে সবসময় কৃষকদের পাশেই আছে এবং থাকবে মা মাটি সরকার। আগামী দিনে কৃষকদের জন্য আরও বিভিন্ন রকমের কর্মসূচি বা প্রকল্প আসতে চলেছে, এরকমটাই জানা গেছে বিভিন্ন সূত্র মারফত। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের কী কী ফর্ম জমা করতে হবে ব্লক অফিসে গিয়ে। এছাড়াও বন্ধুরা, এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি বলা হয়েছে সমস্ত কিছুই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হলো। তো বন্ধুরা, এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধুর প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।